প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো শান্ত হাউস গড় যিনি বানিয়েছেন সরাসরি তার সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো। মানুষে ওয়াল করে ঘর বানাইছে, সেটা আমি দেখি যে আমি নিজে ভাবছিলাম যে আমি একটা ঘর বানাইমু। আমি দোকান থেকে কার্টন কিনলাম, গাম কিনলাম, সুপারগুল কিনলাম, কেসি কিনলাম। কেনার পরে আমি প্রথম ওই ঘরটার নিচ এরিয়াটা তৈরি করলাম। করার পরে দেখতেছি একটু সুন্দর লাগতেছে, উপরের তলায় চাঁদ দিলাম। একটা বিল্ডিং বানাতে হলে ইঞ্জিনিয়ার লাগে, এরপরে মেস্তুরি লাগে, কত সময় চলে যায় একটা ঘরের স্ট্রাকচার নিতে। তো সে থেকে মানে শান্তর বয়স বেশি না, মানে এত অল্প বয়সে এত সুন্দর একটা ঘর বানিয়েছে, আর তারপরও কয়েকতলা বানিয়েছে। তো শান্তর কাছে এই মুহূর্তে জানতে চাইবো আসলে ঘরের ভিতরে কি কি রয়েছে। ঘরের ভিতরে টেবিল রয়েছে, সোফা রয়েছে, চৌকি রয়েছে। এটা মানে ক্লিয়ারলি হয় নাই, আরো কিছু কাজ বাকি আছে। শেষ হইলে তারপর দেখানো হবে আর কি। এই গড়টা বা কেউ যদি হঠাৎ দেখে ফেলে বা তারা খুশি হয় কিনা, বা যে গড়টা দেখে তারা আনন্দিত হয় কিনা যে এই কিভাবে বানাইছে এত সুন্দর ঘর। জি, আমি বানাইতেছি, সবাই আয় দেখে, সবাই বলো এত সুন্দর করে কিভাবে ঘরটা বানাইছো। আমি সবাইকে বলি যে এমনি এমনি মানে বলছিলাম প্রথম দিন, তারপর সবাই বলে আমাদেরকে একটা বানাই দিতে পারবে নাকি। আমি কি আমার কাজ থাকে, আমি কি সব সময় কি মানে থাকিনি, বিজি থাকি অনেক সময়। আমি একটু একটু করে বানাইতেছি, তারপর আমি আমারটা কিছুটা বানাইছি, মানে কাজ অলরেডি শেষ হয়ে আসছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে শান্তর কাছে আবারও জানতে চাইবো যে শান্ত বা এ বিষয়ে বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা ভবিষ্যতে আরো কি ধরনের ক্রিয়েটিভ বানাতে চাই, বা ঘর হোক বা অন্য কোনো জিনিস হোক, কি বানাবে এখন তার কাছ থেকে জানবো। আমি সামনে আমার পরিকল্পনা হয়েছে, আমি একটা পঞ্চ দিয়ে বড় লঞ্চ বানামু, তারপর সবাইকে দেখামু। এইটাই আমার পরিকল্পনা। আমি এটার কাজ অলরেডি শুরু করবো 2-1 দিনের মাধ্যমে।